আপনার নাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নাকে পলিপাস। আপনার হয়তো কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয়? কোনো না প্রবলেম নাই আপনার, না কিন্তু নাকে বলি। এখন আপনার একটা বিষয় খেয়াল করছেন, আপনার নাক যে বাঁকা সেটা আপনি জানেন? না উনি দীর্ঘদিন যাবত পলিপাস ভুগতেছেন, কিন্তু উনি জানেন না ওনার নাক বাঁকা হয়ে গেছে। সেটা আমি আমার কথাটা কতটুকু যৌক্তিক, আপনি আজকে বাসায় যাওয়ার পর একটা আয়না নিবেন, নিয়ে হচ্ছে আয়নার সামনে দাঁড়াবেন বা আপনার ওয়াইফের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে আপনার নাকটা কি সোজা না বাঁকা, এটা একটু দেখার জন্য। আপনার ভিতরের যে নাকের হাড় এটা বাঁকা হয়ে গেছে, এটা এরকম সোজা থাকার কথা ছিল, এটা এরকম ভাবে বাঁকা হয়ে গেছে। আমরা যদি একটু ভিতরে দেখি তাহলে ভিতরে বিষয়টা দ্বারা এরকম যে একেবারে পলিপস হয়ে আপনার হচ্ছে হাড় যেটা আছে, এই হাড়টা বাঁকা হয়ে গেছে, হাড় বাঁকা হয়ে এই পাশে চলে আসছে, যে কারণে হচ্ছে আপনার নাকটা বাঁকা হয়ে গেছে। এখন এইটা আপনাকে আরো ইন্টারভাল হতে হবে। আমরা যখন এটা ক্যামেরার মাধ্যমে পরীক্ষা করবো তখন আপনি এটা আরো ইজিলি বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এটা কি? হুম এটা হচ্ছে পলিপস। আপনি আপনি আসার প্রয়োজন নাই, আপনি পরে দেখতে পারবেন, কেননা আমার এটা ভিডিও হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, আপনি আপনি এভাবেই দেখেন, অল্প অল্প করে দেখেন, এই যে দেখছেন পলিপস, হুম এই যে ভিতরে একটা দেখা যায়, এই যে যে এটা হুম হুম এটাই হচ্ছে পলিপস। হ্যাঁ, এর আগেরটা হচ্ছে অ্যালার্জির কারণে ফোলা, কিন্তু ভিতরে ফোলার কারণে আপনার নাক অফ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে হাড়, হ্যাঁ হাড়টা দেখেন ওইদিকে বাঁকা হয়ে, আমরা যদি এটা দেখাই যে বাঁকা হয়ে দেখেন এই পাশে চলে আসছে। এই দেখেন এই পাশে কিন্তু ছিদ্র কম, এই দেখেন, দেখছেন ছিদ্র আছে, এই যে অল্প ছিদ্র, এই যে ছিদ্র। হুম আর এখানে যে ছিদ্রটা থাকার কথা সেটা কি, অফ হয়ে গেছে। হ্যাঁ, মিউকাস জমে আছে এখানে। হুম এই যে দেখেন এখানে অল্প ফাঁকা আছে, আর বাকিটা হচ্ছে এই যে হাড় বাঁকা হয়ে গেছে। যদি দূর থেকে ধরি তাহলে এই যে হাড় বাঁকা হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের আসলে সচেতন হওয়া দরকার। হ্যাঁ, সচেতন হওয়া দরকার, কেননা এই পলিপাস আসলে অনেক সময় দেখা যায় রোগীদের অনেক লক্ষণ প্রকাশ করে বডিতে, যে মাথা ব্যথা থাকতে পারে, বডিতে অ্যালার্জি থাকতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, নাকের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে, খাবারের রুচি চলে যেতে পারে। এই প্রবলেম গুলা হয়, ঘন ঘন হাঁচি আসতে পারে, নাক দিয়ে পানি পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়, মাথা ব্যথা করে। আবার কোনো কোনো সময় এমন রোগী হয় যে পলিপাসের প্রবলেম, পলিপাস দীর্ঘদিন যাবত ভুগতে ভুগতে টার্মিনাল বাঁকা হয়ে গেছে, হাড় বাঁকা হয়ে গেছে, কিন্তু তার কোনো প্রবলেম হচ্ছে না। তো সেই ক্যাটাগরিতে আপনিও পড়েন, যে আপনার হয়তো বা কোনো প্রবলেম ফেস করতেছেন না এখন, কিন্তু আপনার নাকের হাড় বাঁকা হয়ে গেছে মাঝখানে, আর ভিতরে যে পলিপাস সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। হুম তো এই হচ্ছে বিষয়। তো আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন নিজেরাই, বা আমরা যে সিমটম গুলা বলে থাকি ওইগুলা একটু মিলিয়ে নিবেন, যে এরকম কোনো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম হয় তাহলে আপনার আশেপাশে যদি কোনো ডাক্তার থাকে সে ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে কথা বলেন, কথা বলে শিওর হন যে আপনার নাকি পলিপাস আছে কিনা। যদি পলিপাস থাকে তাহলে খুব দ্রুত চিকিৎসা নেন, এটা থেকে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে। তাই চিকিৎসা নেন, চিকিৎসা নিয়ে সুস্থ হন।